দর্শক আমরা একটা ব্রেকিং নিউজ দেওয়ার জন্য এসেছিলাম যে এম নাজমুল ইসলাম তাকে আসলে অব্যাহতি দেওয়া হয়েছে এবং এর পরপরই সেনাবাহিনী লাঠিচার্জ করার পরে আসলে সাধারণ দর্শকরা দৌড় দিয়ে সেখান থেকে চলে এসেছেন এবং গণমাধ্যম কর্মীরা যারা ছিলেন তারা সেখানেও আমরা একটু কথা বলি। আপনি কিভাবে আহত হয়েছেন? ওরা ওই দিক থেকে দাওয়া করছে, আমাকে দাওয়া করার পরে আমার উপর প্রায় অনেক মানুষ পড়ে গেছে, যার কারণে আমি নিজে এখন হাত পা অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। দেখেন আপনারা, আমি একজন কুমিল্লা সাপোর্টার। ওরা নিজের ইয়া ঠিক করতে পারেন। আমরা এত টাকা নিজে নাচা না খাই, আমি একটা স্টুডেন্ট মানুষ, নিজে নাচা না খাই টাকা জমায়া অনেক কষ্টে আমি টিকিটটা কাটলাম। এ কাটার পরে যখন খেলে দিই না দেখতে দেয়, নিজের ফ্যামিলিকে না বলে আমি খেলা দেখতে আসছি, ওখান থেকে খেলে দিই না দেখতে দেয়, আমি কি করবো ভাই বলেন? আমি 300 টাকা আমি নিজে নাচা না খাই আমি টাকা জমাইছি বিপিএল খেলা দেখে। আমি একটা চট্টগ্রাম সাপোর্টার, আর হেরা এখন খেলাই দেখতে দিল না আমাদেরকে। দর্শক আসলে উত্তাল বিসিবি উত্তাল মিরপুর আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ব্রেকিং নিউজ যেন দেওয়া জন্য এসেছিলাম যে এম নাজমুল ইসলাম যিনি এর আগের দিন আসলে জানিয়েছিলেন যে আপনার কোনোভাবেই তিনি পদত্যাগ করবেন না, কিন্তু কোয়াবের প্রেসিডেন্ট মোহাম্মদ মিথুন এন্ড কোং তারা বলেছিলেন যে কোনো মূল্যেই তাকে সরাতে হবে, যদি তাকে না সরায় তাহলে বিপিএলে কোনো ম্যাচ আগাবে না। আপাতত ব্রেকিং নিউজ এটা আমরা দেখলাম যে গণমাধ্যম কর্মীরা কিভাবে আসলে সেখান থেকে দৌড়াচ্ছিল এবং সাধারণ জনগণরা। দর্শক আমরা একটু দেখাই যে বিপিএল এর যে বোর্ডগুলো সাধারণ দর্শকরা বিপিএল এর যে বিলবোর্ড গুলো আছে সেই বিলবোর্ড গুলো ছিঁড়ে ফেলছেন, ভেঙে ফেলছেন, পারেননি তখন তারা এভাবেই প্রত্যেকটা জিনিস ভাঙচুর করছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ জনগণরা কতটা ফ্রাস্ট্রেটেড। এর আগে আমরা দেখেছিলাম যে এর আগে দর্শকরা সকাল 10টা 11 থেকে তারা টানা সেখানে বসেছিল, দাঁড়িয়েছিল, অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসেছিল। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এর একটাই কারণ, তারা কোনোভাবে খেলা দেখতে পারেননি, কারণ বোর্ড আগে থেকে জানিয়ে দেয় যে কোনো মূল্যেই তাদেরকে খেলা দেখার খুব দরকার ছিল। আপনি দেখেন আমরা এর আগের লাইভগুলোতে আপনাদের দেখেছিলাম প্রচুর দর্শক এখানে এসেছিলেন, শুধুমাত্র একটাই কারণ যে তারা এখনো জানায়নি যে কেন খেলা হচ্ছে না। দেখেন দূর দূরান্ত থেকে মানুষ এসেছে খেলা দেখার জন্য, কিন্তু সেই খেলাই যদি না দেখতে পারে দর্শক তাহলে সেটা অনেক বেশি সমস্যার কারণ। সাধারণ দর্শকরা যখন ভাঙচুর করা শুরু করেন তখন তাদেরকে আবারও ধাওয়া বলে দেওয়া হয় এবং তারা এতটাই ফ্রাস্ট্রেটেড ছিলেন যে তারা কোনোভাবেই মানতে পারেননি যে খেলা হচ্ছে না। এর আগে আপনারা জানেন যে কোয়াব বনাম বিসিবি ডিরেক্টর নাজমুলের যে লড়াই, সেই লড়াই আসলে সাধারণ জনগণরা কতটা ভুক্তভোগী হয়েছে এবং তাদের কত ক্ষতি হচ্ছে এর আগে আমরা দেখলাম। এবং এর আগে আমরা দেখলাম যে সাধারণ দর্শকরা এসেছিলেন, তারা জানতে চেয়েছিলেন যে খেলা কেন শুরু হচ্ছে না, খুবই গুরুত্বপূর্ণ। তারা টিকিট কেটে খেলা দেখতে এসেছিলেন কিন্তু খেলা শুরু হয়নি এবং ঠিক এ কারণেই তারা ফ্রাস্ট্রেটেড ছিলেন এবং যখন তারা গেটের দিকে অগ্রসর হয়েছিলেন তখন আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী তাদের উপর আসলে একটা চার্জ শুরু করে এবং চার্জের কারণে তারা দৌড় দেয় এবং সেই দৌড়ে আমি নিজেও পর্যন্ত আসলে আহত হয়েছিলাম। শুধু আমি নয়, আমার মতো এরকম অনেক গণমাধ্যম কর্মী ভাইয়েরা আসলে আহত হয়েছিলেন। একটা ম্যাচ এবং সেই একটা ক্রিকেট খেলা নিয়ে যেই পরিমাণ উত্তেজনা সাধারণ দর্শকদের মধ্যে, আজ এত কিছুর পরে দর্শকরা যখন টিকিট কেটে খেলা দেখতে আসে, এই দর্শকরা যদি নিরাপদ বোধ না করে এবং এই দর্শকরা যদি গেটে দিয়ে খেলা দেখতে না পারে এবং বিসিবি বা ক্রিকেট মহল যদি সেই জিনিসটা আগে থেকে না জানায় তাহলে তারা কেন এসেছিল? এর আগে আমরা জানতে পেরেছিলাম সাধারণ দর্শকদের একটাই হতাশার জায়গা ছিল যে ম্যাচে হচ্ছে না, সেটা কেন আমাদেরকে আগে থেকে সেটা আমাদের কেন জানানো হয়নি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো তাদেরকে অ্যাটাক করা হচ্ছে এবং সাধারণ দর্শকরা দৌড়ে যাচ্ছেন। এর আগে আইন শৃঙ্খলা বাহিনীরা তাদের উপর লাঠিচার্জ করেছিল, সেটা এখনো চলছে এবং তারা মিরপুর সেই যে 1 নম্বর গেট, এর আগে 2 নম্বর গেট থেকে তারা 1 নম্বর গেটের দিকে অগ্রসর হয়েছিলেন এবং তাদের উপর লাঠিচার্জ করা হচ্ছে। এখনো সেনাবাহিনী দৌড়ে চলে গেলে আমরা দেখলেন যে প্রচুর পরিমাণ ভাঙচুর কিন্তু এখানে হয়েছে এবং এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা দেখতে পাচ্ছিলাম যে আসলে কোন লেভেলে ভাঙচুর তারা করছিলেন। আপনারা দেখেন, এর আগে আপনাদের দেখানো যাক যে সাধারণ দর্শকরা কি পরিমাণ এসেছিলেন স্টেডিয়ামে গেটের বাইরে এবং আমি নিজের পর্যন্ত 2 নম্বর গেট থেকে 1 নম্বর দৌড়ে এখানে এসেছি। তাদের একটাই কারণ যে টিকিট কাটার পরে তারা কেন খেলা দেখতে পারেনি, ঠিক এই কারণে তারা ফ্রাস্ট্রেটেড। দেখেন আপনারা জানেন ইতিমধ্যেই আমার যে স্ট্যান্ডটা ছিল, যে স্ট্যান্ডটা দিয়ে আমি লাইভ দিচ্ছিলাম, সেই স্ট্যান্ডটা পর্যন্ত ভেঙে গেছে। সেনাবাহিনী লাঠিচার্জ করার পরে সাধারণ দর্শকদের যেমন ক্ষতি হয়েছে তেমন আমি নিজেও আহত হয়েছি। দেখেন এর আগে আমরা জানতে পেরেছিলাম যে কোয়াব ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বনাম এম নাজমুল এই দ্বৈরথের মাঝখানে
দর্শকদের ক্ষতি হলো, কারণ দর্শকরা কষ্ট করে টিকিট কেনার পর খেলা দেখতে পারেনি এবং তারা ফ্রাস্ট্রেটেড ছিলেন। তাদেরকে আগে থেকে জানানো হয়নি যে তারা খেলা দেখতে পারবেন না বা খেলাটা হবে না। এরপরে আসলে একদম মিরপুর উত্তাল হয়ে যায়, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই খেলা নিয়েও তারা অনেক বেশি হতাশ যে তাদেরকে কেন আগে থেকে জানানো হলো না যে এখানে ম্যাচ হবে না। তাদের ভাষ্যের মধ্যে যদি আজ সকালের দিকেও বলা হতো যে বিপিএল এর ম্যাচ মাঠে গড়াবে না, তাহলে তারা কিন্তু মাঠে আসতো না বা গেটের সামনে দাঁড়াতো না। এবং দেখেন তারা যে গেটের সামনে এসেছে, এটা যদি তাদেরকে আগে থেকে জানিয়ে দেওয়া হতো যে কালকের ম্যাচটা স্থগিত, বা কিংবা সকালে মিডিয়া থ্রুতে জানাতে পারলেও কিন্তু সাধারণ জনগণরা বুঝে যেত যে এখানে ম্যাচ হবে না, তাহলে তারা আসতো না। কিন্তু সেই সকাল 10টা 11টা থেকে তারা এখানে আছেন, প্রায় 5-6 ঘন্টা হয়ে গেছে, এখনো তারা জানতেই পারেননি যে তারা খেলা হবে কিনা। এই নিয়ে তারা বেশি ফ্রাস্ট্রেটেড। এর মধ্যে আপনাদের ব্রেকিং নিউজ আমি আগে দিয়েছি, ক্যাপশন দেখে অনেকে হয়তো বা আসছেন যে আসলে এম নাজমুল ইসলাম, যাকে নিয়ে এত আলোচনা, যাকে নিয়ে এত উত্তাল অবস্থা, তিনি তাকে আসলে অব্যাহতি দিয়েছে। তবে কয়দিনের জন্য অব্যাহতি দিয়েছে সেটা এখনো পুরোপুরিভাবে জানা যায়নি। তবে দিন শেষে এইখানে ক্ষতিটা মূলত হয়েছে সাধারণ দর্শকদের। তারা বেশি ক্রুদ্ধ ছিলেন। আমরা দেখলাম লাঠিচার্জ করলো। এই লাইভের শুরুতে আপনারা দেখতে পাচ্ছিলেন যে তাদের উপর একটা অ্যাটাক করা হয় এবং সেই অ্যাটাকের পর আসলে ক্ষুব্ধ পুরো বাংলাদেশ ক্রিকেটের সাধারণ দর্শকরা।